বিশ্বনবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখলেন সব গরিব মানুষেরা জান্নাতের ভিতরে আর ধনী মানুষেরা অধিকাংশ তারা জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নারীকে দেখলেন, নারীরা সব জাহান্নামের ভিতরে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা, ওই জগতের নারীরা বেশি করে তোমরা সাদকা করো। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী আপনি কেন আমাদেরকে সাদকা করার কথা বলছেন, পুরুষদেরকে কই বলছেন না? বিশ্ব নবী তখন বলছেন, তোমাদের এই মাত্র জাহান্নামের ভিতরে দেখে এলাম। মহিলা বলছেন, আল্লাহ নবী আপনি কি কারণে আমাদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন, দয়া করে একটু বলুন। বিশ্ব নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। নারী জাহান্নামে যাবে অধিক, তার একটা কারণ অল্প জিনিস ওদের মন ভরে না। আপনাদের মালদাতে হয়তো ভরে, আমাদের ওদিকে ভরে না। আপনাদের দিকেও একই কেস। আমি বাপের এক বেটা মমতাজুল ইসলাম, আমার 4 বোন, তারপরে আমি একটা। তা আমার স্ত্রীর জন্য যেখান থেকে যেটা পছন্দ হয় কিনে নিয়ে যায়, যেখান থেকে যেটা। বাংলাদেশে যাই, মনে হয় 20-30 হাজার টাকা শাড়ি জামা কাপড় ব্লাউজ ওর জন্যই আনি। একটা বউ, বেশি বাড়ি টাড়ি থাকতে পারি না, ওই জন্য জামা কাপড় যা চাই তাই দিই। 2 তলা বাড়ির আমার উপরে নিচে 2-4টা আলমারি শুধু ওরই জামা কাপড়। মেয়েদের কেমন মন, অন্য কাউকে দিয়ে বোঝাবো না, আমি আমার স্ত্রীকে দিয়ে আপনাকে বোঝাচ্ছি। অন্য কারো কথা বললে রেগে যাবে। আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময়তেই জামা কাপড় দেয়, মা আবার একটা বৌমা বলে সব সময় ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেয়, শ্বশুর শাশুড়ি সব সময়তেই কিনে পাঠায়। তারপরেও 2-4 মাস পরে যখন বাড়ি গিয়ে আমার স্ত্রীকে বলি চলুন একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি, তা আমার স্ত্রী আমাকে বলে, কি পরে যাব, ভালো শাড়ি নেই, কি পরে যাব? ঘোড়ার দিন সব সময় ঘুরতে যাবে বলছো যে কি পরে যাব, অথচ 4টা আলমারিতে ওর বছরে মনে হয় 50টা শাড়িও নিজে কেনে, তারপরেও বলো ভালো শাড়ি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত জ্ঞানী মানুষ ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন নারী জাহান্নামে যাবে তার একটা কারণের এটা, অল্প জিনিস ওদের জীবনে কোনোদিন মন ভরবে না। 2, স্বামীর সঙ্গে সব সময়তে মারামারি ঝগড়া। আপনাদের দিকে মনে হয় না? ওই একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে, একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে। যাই হোক, কমিটির লোক ভাই সকালে ওর বাড়িতে গিয়ে একটু মিউচুয়াল করে দিয়ে, বেচারা খুব টেনশনে আছে স্বামী স্ত্রীর ব্যাপার। আল্লাহ নবীর আর আয়েশার যে কত প্রেম ছিল, একটা হাদিসের অংশ আপনাকে বলবো। এই দেখুন, আম্মা জান আয়েশা বলছেন, কি বলছেন? যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর এত ভালোবাসা ছিল বন্ধুরে আমার। আম্মা জান আয়েশা বলছেন, গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আমি দেখেছি আল্লাহর নবীকে গিলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আবার পানি পান করতেন। এরকম ভালোবাসা আপনার আছে? আপনার স্ত্রী আপনার আঁটু খায়, কি করে খাবে? হারাম করে সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, মুখের যা গন্ধ, আল্লাহ।
ওর বউ ওর আঁঠু খাবে কেমন করে? জি, আম্মাজান আয়েশা বলছেন নবীজি আমাকে এত ভালোবাসতেন, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, এত মোহাব্বত ছিল। বিশ্ব নবী 3 নম্বরে বলছেন নারী বেশি করে জাহান্নামে যাবে তার একটা কারণ, গীবত যে বেশি করে এক অপরে তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। গীবত পরনিন্দা বেশি করে করে। পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা প্রাণী বলাটা কেমন হচ্ছে জানি না, তার নাম নারী। যার খায় তার বদনাম গায়। আপনার শাড়ি পরে আছে দেখবেন, আপনারই ব্লাউজ দেওয়া পড়ে আছে, আপনারই দেওয়া সায়া পড়ে আছে, আপনারই ভাত তার পেটের ভিতরে আছে, আপনারই দেওয়া কানের দুল তার কানে ঝুলছে, আপনারই দেওয়া নাকের ফুল তার নাকে আছে, আপনারই দেওয়া হাতের বালা তার হাতে রয়েছে, আপনারই দেওয়া গলার মালা তার গলাতে আছে। পাড়ার একটা বেটি ছেলেকে জিজ্ঞেস করছে তোমাদের লোকটা কেমন? ও তখন বলছে আজকে 13 বছর জ্বলছি, 13-14 বছর ধরে জ্বলছি। কি বলছি বুঝতে পারছেন না? জীবনের কোনোদিন নাম করবে না, অথচ আপনারই 24 ঘন্টা খায় আর পড়ে, তারপরেও আপনার কোনোদিন প্রশংসা আদায় করবে না। করবে? করবে না। ওদের কাছে প্রশংসা পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল, খুব। আল্লাহ তাআলা বলছেন যে হাম্মাদিম মাশাইম বিনামিন, নবী যারা গীবত করে করে বেড়ায়, যারা পরনিন্দা করে করে বেড়ায়, এদের সঙ্গে আপনি একদম আলাপ আলোচনা করবেন না। এদের থেকে আপনি অবশ্যই দূরত্ব বজায় রেখে চলবেন। গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনি একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গিয়েছিলেন জানেন? হ্যাঁ, রাস্তাতে অনেক ঘটনা। তার মধ্যে একটা ঘটনা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই রক্তের নদীর পানিটা টকবক 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 করে যেন ফুটছে, আর ওই লোকটাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন ওই লোকটার দৃশ্য দেখতে পেলাম, লোকটা যেন বারবার নদী থেকে উঠে যেন নদীর পাড়ের দিকে আসার যেন চেষ্টা করছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল এই লোকটাকে, যে লোকটার এই অবস্থা, আর ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে রয়েছে বড় বড় পাথর, ওই পাথর দিয়ে লোকটার মাথাতে আঘাত করে দেওয়া হচ্ছে। লোকটার মাথাটা বারবার যেন ফেটে চৌচির করে দেওয়া হচ্ছে, আবার একটু পরেই যেন তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, জিবরিল আমিন বলছেন ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা যে লোকটা খেত, এই লোকটার এই আযাব হচ্ছে। যে আমরা হয়তো ওপেন সুদ খাই না, তবে একটু ভিতর দিক দিয়ে খাই। ধরিয়ে দিব জায়গাটা। হ্যাঁ, যাদের ব্যাংকে টাকা আছে 1-2 লাখ টাকা, আচ্ছা বলুন তো ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না? 10টা লোক অন্তত বলুন যে বছরে একবার ব্যাংক আমাকে যে সুদ দেয় সেই টাকাটা আলাদা করে দিই। একটা লোক বলুন তো যে আমি করি। কই? হ্যাঁ, একটা লোক বলুন যে মনির সাহেব আমি ব্যাংকের যে টাকা সুদ হয় ওই টাকাটা হিসাব করে আলাদা করে রাখি। একটা লোক বলুন। জি, হয়তো ডাইরেক্ট লেনদেন করি না, তবে ভিতর দিক দিয়ে খাই। কথা উচিত বললাম না ভুল বললাম? একদমই। অথচ আমি মুমতাজুল ইসলাম এবছর হজ করতে যাব নিয়ত করেছি, 5 লাখ টাকা খরচা হবে, 5 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি। আমাকে কি ব্যাংক লোন সুদ দিবে না? হ্যাঁ, তাহলে আমাকে সেই সুদের টাকাটা বার করতে হবে কি হবে না? বার করে দিতে হবে। বার আমরা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি 1 দিরহাম পরিমাণ যদি সুদ খায়, সব থেকে নিম্ন পর্যায়ের পাপ তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়। এত জঘন্য একটা পাপ, আশ্চর্য ব্যাপার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটু আগিয়ে গেলাম জিবরিলকে নিয়ে, আর একটু আগিয়ে যাবার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা। কি দিয়ে? তামা দিয়ে, বড় বড় নখ। সেই লোকটাকে দেখলাম নিজের শরীরের গোস্তটা নিজে ছাড়িয়ে ফেলছে, নিজের মুখের গোস্তটা নিজে ছাড়িয়ে ফেলছে। এই লোকটাকে আমি দেখতে পেলাম। আল্লাহর নবী জিবরিলকে ডেকে বলছে, জিবরিল মা হাজার রাজুল, জিবরিল বলো তো দেখি এই লোকটিকে যে নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়াটা, নিজের বুকের চামড়াটা এইভাবে ছাড়িয়ে ফেলছে, এই লোকটাকে? তখন জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এই লোকটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা এর কথা ওকে বলে বেড়াতো, ওর কথা একে সে লাগিয়ে দিত। এর নাম হচ্ছে চগলখোর, এর নাম হচ্ছে গীবতকারী, এর নাম হচ্ছে পরনিন্দাকারী। এই লোকটাকে কিয়ামত পর্যন্ত এই সাজা দেওয়াই হতে থাকবে, এর সাজা বাড়ানো হবে না, এর সাজাকে লঘু করাও হবে না। সারাদিন তো চায়ের দোকানে বসে এখানে এখানে শুধু লোকের কথা বলা কওয়া করেন না? আমার আপনার সবারই এটা চরিত্র। কি বলছি বুঝতে পারছেন না? চরিত্র। এই দেখুন, আপনাকে একটা কথা বলি, যারা এর ওর কথা মানুষকে বলে বলে বেড়ায়, ডাইরেক্ট আল্লাহ বলছে না, তবে আল্লাহ একটু ঘুরিয়ে দিয়ে বলছে এরা জান্নাতে ঢুকতে পাবে না। এরা কি জান্নাতে ঢুকতে পাবে না? যদি বলছেন কেমন করে, আল্লাহর কোরআন বলছেন জান্নাতের ভিতরে রয়েছে অনেক নিয়ামত, وعنابا وكزبا وزيتونا ونخلا وحدائق وغلبا وفاكهة وعبا। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে তুমি যদি আপেল চাও, আপেল এমনিতেই চলে আসবে। তুমি যদি বেদানা চাও, বেদানা এমনিতেই চলে আসবে। তুমি যদি কলা চাও, কলাটা এমনিতেই চলে আসবে। তুমি যদি আনারস খেতে চাও, আনারসটা এমনিতেই চলে আসবে। তুমি যদি কাঁঠাল খেতে চাও, ওটা এমনিতেই চলে আসবে। এই সবগুলো হলো জান্নাতে আমার নিয়ামত। আমার নিয়ামতের ভিতরে আর একটা বড় নিয়ামত আমি আল্লাহ বলে দিলাম, লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতের ভিতরে সব কিছু পাবে, কিন্তু জান্নাতের ভিতরে লা তাসমাউ ফিহা লাগিয়া, কোন আজে বাজে কথা, কোন রকমের গান বাজনা, কোন রকমের বেহুদা শব্দ জান্নাতের ভিতরে পাবে না। মাতাল, তুমি মদ পান করেছো, তওবা করে নাও, তোমার তওবার দরজা খোলা রয়েছে, জান্নাত চলে যাবে। তুমি জেনা করেছো, তওবা করে নাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তুমি মদ পান করেছো, ক্ষমা করে দেওয়া হবে। ব্যভিচার করেছো, ক্ষমা করা হবে। হারাম খেয়েছো, ক্ষমা করা হবে। সব লোক ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ বলছে লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে কোন রকমের বেহুদা কথা, কোন রকমের আজে বাজে কথা, কোন রকমের পরনিন্দা, কোন রকমের পরচর্চা, এইটা থাকবে না। তার মানে বোঝা গেল আল্লাহ জান্নাতের মতো একটা জায়গাকে, এর মতো একজন বদমাইশ লোককে দিয়ে তার ভিতরের এত সুন্দর পরিবেশটাকে আল্লাহ নষ্ট করতে চাইছে না। আল্লাহ একে দিয়ে জান্নাতের পরিবেশ নষ্ট করতে চাইছে না। 11:30 পর্যন্ত আমার টাইম, এটা মসজিদের আদায়ের জলসা। কি বলছি বুঝতে পারছেন? আমি কোরআনের আয়াত একটা একটা করে যদি সূরাটার বলতে লাগি তাহলে এখন অনেক কিছু বলা যাবে, কিন্তু বলা সম্ভব নয়। 11:30 তো হয়েই গেল, 10 মিনিট আছে। যদি এটা আদায়ের জলসা, এই মমতাজুল ইসলাম আমার তরফ থেকে কিছু আমি চেষ্টা করব যে মসজিদে যাতে কিছু হয়। আচ্ছা, একজন মানুষ উঠবেন না। আপনি উঠে যাওয়া মানে আমি ভাববো যে আপনি একটা মসজিদের ইট ভেঙে দিয়ে চলে গেলেন। কেন বলছি? আপনাকে দেখে আর একজন চলে যাবে। আমার আগে যে বক্তা বক্তব্য রাখছিলেন, আচ্ছা বলুন তো, এই বক্তা কি পয়সা দেননি বলে লাঠি নিয়ে মেরেছে আপনাদেরকে? দেননি। আসসালামু আলাইকুম। কেউ যদি খাবার খেতে চান, ডেলিগেট খোলা আছে এবং মাংস ভাত আছে, আপনারা খেয়ে আসতে হবে। আপনারা খেয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, পর্দা, হ্যাঁ মেয়েদের পর্দার ব্যাপারে ওইটাই তো বলবো লাস্টে বলে দিচ্ছি। এক,
আচ্ছা ভাই, আপনারা যারা আমরা এখানে বসে আছি, নারী পুরুষ সবাই, আমি দুটো আমল বলে দেবো জান্নাতে যাবার আমল, এটা বক্তব্যের বাইরে ধরে নেন। আচ্ছা ইনশাল্লাহ আমরা করতে রাজি? বলুন ইনশাল্লাহ। জান্নাতে যেতে রাজি আছেন কি না? ইনশাল্লাহ। মায়েদের ব্যাপারে 4টে বলবো, আর আপনাদের ব্যাপারে একটা বলবো, একটা কথা জান্নাতে যাবার। প্রথম মায়েদেরটা বলে দিই। এই মায়েরা যারা আছেন, আপনারা যদি জান্নাতে যদি যেতে চান, এই 4টা হাদিস মেনে বাড়ি চলে যান, ইনশাআল্লাহ আজিজ জান্নাত হয়ে যাবে। এক, বিশ্বনবী বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতে সাতুন। বিশ্বনবী বলেছেন, একজন নারী যদি 4টে কাজ যদি করে, ভাইরা রে আমার, বোনেরা আমার, ভাইরা যারা আছেন বাড়িতে গিয়ে এই কথাটা পৌঁছে দিবেন আপনার স্ত্রীকে, আপনার বেটিকে। নবীজি বলেছেন 4টে কাজ করতে হবে। কটা কাজ? 4টে। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কতদিন পড়বে? না মায়েরা 1 মাসে কেউ নামাজ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 23 দিন, বাকি দিন ওর ছুটি, কাজা করা লাগবে না, রোজা হলে কাজা করে দিবে। অসামাত সাহারাহা, আর 1 মাস রোজা রাখবে। ওয়াতাত বালাহা, 3, মায়েরা বিশেষ করে স্বামীর সেবা করবেন। 4, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন, পর্দা করবেন।